channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরসভায় বাড়ির ভুয়ো প্ল্যান পাস দুর্নীতি কাণ্ডে ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্তর গ্রেপ্তার হওয়ার পর গ্রেপ্তার হলেন পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিহর বর্মন। তার বাড়ি ভেটাগুড়ি এলাকায়। এই নিয়ে দিনহাটা পৌরসভা দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার বেশ কয়েকজন দিনহাটা থানা পুলিশের হাতে। আজ ওই দুজন ইঞ্জিনিয়ারকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি দিনহাটা পৌরসভায় বাড়ির ভুয়ো প্ল্যান পাস দুর্নীতিকাণ্ডে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। গতকাল দুপুরে দিনহাটা পৌরসভার বড়বাবু জগদীশ সেন ও হরিহর বর্মন এবং পৌরসভার ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। দীর্ঘ সময় পৌরসভার বড়বাবুকে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। দুপুরে পৌরসভার এম প্যানেল ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে পৌরসভার দুর্নীতিতে যুক্ত থাকার কথা স্বীকার করে নেন অর্কপ্রভ। পরে তাকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। পাশাপাশি দিনহাটা থানায় ডেকে পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিহর বর্মনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতে হরিহর বর্মনকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। তার আগে গ্রেপ্তার হয়েছে দিনহাটা পৌরসভার পুরকর্মী উত্তম চক্রবর্তী। এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। আজ 2 ইঞ্জিনিয়ারকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানা গিয়েছে। পুলিশের আগের দিন রিমান্ডে নিয়েছিল একজনকে, 14 দিনের রিমান্ড চেয়েছিল, 13 দিনের রিমান্ড দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে আরও 2 জনের নাম এসে যায়। সেই একজন হলেন অর্কবাবু এবং একজন হলেন হরি। এনারা দুজনই পৌরসভাতে কর্মরত ছিলেন এবং আজকে তাদেরকে পুলিশ 14 দিনের জেল হেফাজতের জন্য পুলিশি রিমান্ড চেয়েছিলেন। মাননীয় আদালত তাদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং তাদের জামিন আবেদন নাকচ করে দেন এবং তাদেরকে আবার আগামী 12 তারিখ আদালতে প্রেরণের আদেশ দেন। এদের ধারা কি দিয়ে? আগের যেগুলো ধারা ছিল সেগুলোই আছে, নতুন কোনো ধারা হয়নি, পুরনো ধারাতেই আছে। এখনও অ্যাডিং সেকশনে কিছু পড়েনি, অ্যাডিং সেকশন ইনকোয়ারি হওয়ার পরে পড়বে। নিহারঞ্জন গুপ্তা, সরকারি আইনজীবী, দিনহাটা। বিভাগে একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে আর কি। আপনি একজন পুরসভার কাউন্সিলর, কি বলবেন যে এই চক্র কি আরও কেউ জড়িত আছে বলে মনে হয়? দেখুন, ব্যাপার হলো, যদি বলেন তো যেমন টাকা যেমন রিজার্ভ ব্যাংক ছাপায়, এবার কেউ যদি জাল করে টাকাটা, দায়িত্বটা তার। পৌরসভা তো এর সঙ্গে এই ব্যাপারটা জানে না, খুব একটা জানে না বলতে যারা যারা করেছে, আমি গতকাল দেখলাম বেশ কিছু আমাদের কাছে কমপ্লেন এসেছিল, পুরো স্লিপ থেকে শুরু করে সমস্তটাই এরা জাল করেছে। তো যারা যারা এই সমস্ত ঘটনাগুলো করছে তারা এখন বিহাইন্ড দ্য বার জেলে আছে। আরও যদি কেউ জড়িত থাকে, এবং একজন পৌরসভার কাউন্সিলর হিসেবে নয়, আমি একজন নাগরিক হিসেবেও বলছি এবং দায়িত্ব নিয়ে একজন তৃণমূল কর্মী হিসেবেও বলছি, যদি কেউ জড়িত থাকে, সে যত বড় হোক, যত ছোট হোক, মাঝারি হোক, যে প্রকৃতিরই লোক হোক, আমাদের সরকার কোনো সময় সেটা বরদাস্ত করবে না। করাপশনের সঙ্গে আপোষ হবে না, তাকে জেলে যেতেই হবে। মানে কীভাবে এরা দুর্নীতিটা করলো, আপনারা কি জানতে পারবেন? দুর্নীতিটা করলো বলতে, কালকে যেমন একটা প্ল্যান দেখলাম আমরা, প্ল্যান করতে নর্মালি মানুষ ইঞ্জিনিয়ারের কাছে যাবে কিংবা পৌরসভাতে হয়তো এসেছিল, এরা একটা র্যাকেট মতন করেছিল যতটুকু আমি বুঝলাম। গিয়ে বাড়ি বাড়ি যেত বা যেভাবে হোক এদের খপ্পরের লোক যদি পড়ে যেত, এরা প্ল্যানটা অরিজিনাল করতো। তারপরে পৌরসভা যে টাকা দেবে, যে সেই স্লিপগুলোর জায়গায় যতটুকুন দেখলাম সেই স্লিপগুলো নিজেরাই ছাপাতে, নিজেরা ছাপিয়ে নিজেরাই মনে করুন একটা প্যারালাল একটা পৌরসভা তৈরি করে ফেলেছিল নিজেরাই। ওই জন্য আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এবার যারাই সমস্ত কাজগুলো করছিল, আমি বারবার আপনাদের মাধ্যমে বলবো, সমস্ত কাজ এখন অনলাইনে হয়, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, পৌরসভাতে আসবেন, পৌরসভাতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অথরিটির সঙ্গে যোগাযোগ করুন। বাইরে দালাল ধরবেন না, দালাল ধরলে আপনাদের ঠকতে হবে। আমার নাম জাকিরিয়া হোসেন।